আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল ফারকু বাইনা তাআতিল্লাহি ওয়া বাইনা তাআতিন নাস বা বাইনা তাআতিল্লাহি ওয়া ইবাদাতিহি ওয়া বাইনা তাআতিন নাস। এই বিষয়টির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি বাংলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ও আনুগত্য এবং মানুষের ইবাদত ও আনুগত্য, এই দুইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সূক্ষ্ম বিষয়। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে আসছেন যে আশশিরকু আখফা ফি উম্মতি মিন দাবিবিন নামলি আলা الصفا في الليلة الظلماء وأدناه أن تحب على شيء من الجور أو تبغض على شيء من العدل إلى آخر الحديث। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে শিরক এতটাই গুপ্ত থাকবে যে, এতটাই গোপন থাকবে যে তা অন্ধকার রাত্রিতে মসৃণ পাথরের ওপরে পিঁপড়ার হেঁটে যাওয়ার থেকেও সূক্ষ্ম, পিপিলিকার হেঁটে যাওয়ার চেয়েও গোপন। আর তার মধ্যে এই গোপন শিরকের মধ্যে সর্বনিম্ন হচ্ছে কারোর প্রতি অন্যায়ের কারণে ভালোবাসা। একজন অন্যায় করে তাই আপনি তাকে ভালোবাসেন, অথবা কারোর প্রতি ন্যায়ের কারণে ঘৃণা করা। কেউ ন্যায়সঙ্গত কথা বলে তাই তার সাথে আপনার বন্ধুত্ব মেলে না, তাই তাকে আপনি ঘৃণা করেন। আর ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম কি আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা ছাড়া আর কিছু আছে? ইসলামে এই দুটো কাজ ছাড়া আর কিছু আছে কি? আল্লাহ তাআলা তো বলেছেন, বলুন হে রাসূল, বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরানের 331 নম্বর আয়াত। হাদিসটি আলেমদের চুরুচেরা বিশ্লেষণের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে হাদিসটি সহিহ, যদিও এই হাদিস নিয়ে বিভিন্ন রকম মন্তব্য আসছে, কিন্তু বাস্তবতা আমাদের মধ্যে রয়েছে। আমি অত্যন্ত গোপন একেবারেই সবচাইতে অস্পষ্ট যে বিষয়, যে শিরক আসগার, এই বিষয়ের মধ্যে আমরা এই কথাটি আমরা বুঝতে পারবো, এটাই আমরা জানতে পারবো। তো বিষয়টা আবারও আমরা মনে রাখার চেষ্টা করি। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ও তার আনুগত্য বনাম মানুষের ইবাদত ও তার আনুগত্য। ইবাদত এবং আনুগত্য, ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়ে থাকে, সেখানে আর কারো কোনো অংশীদারিত্ব নাই। আমরা ইবাদতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই খাস, এটা আমরা সকলেই জানি, সকলেই বুঝি। কিন্তু আনুগত্য একটি ব্যাপক বিষয়। আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেমন হয়, তার রাসূলের জন্য তেমনইভাবে হয়, শাসকদের জন্য হয়, পিতামাতার জন্য হয়, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর জন্য হয়, ছেলেমেয়েদের পক্ষ থেকে পিতামাতার জন্য হয়, সাধারণ মানুষদের পক্ষ থেকে আলেমদের জন্য হয়। আনুগত্য একটি ব্যাপক অর্থবোধক। ইবাদত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্দিষ্ট, কিন্তু আনুগত্য একটি ব্যাপক বিষয়। ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করা, তার নিষেধ থেকে বিরত থাকা।
এটা হয় একমাত্র আল্লাহর জন্যেই, আল্লাহর জন্যেই ভালোবাসা, আল্লাহর জন্যেই মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসার মাধ্যমে মহত্ব এবং ভয়ের অনুভূতি থেকে এই ইবাদত জন্ম নেয় বা আসে। ইবাদত জন্ম নেয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভালোবাসা থেকে। যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভালোবাসা আছে তার পক্ষ থেকেই আল্লাহর প্রতি ইবাদত জন্ম নেয় বা আসে। তার সওয়াবের প্রতি লালসা, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কারের প্রতি আকর্ষণ, এগুলো ইবাদতের দিকে মানুষকে পরিচালিত করে। ইবাদতের সময় বান্দা বিশ্বাস রাখে যে একমাত্র এলাহ মানে আল্লাহই কেবলমাত্র ইবাদতের যোগ্য, আর কেউ ইবাদতের যোগ্য নয়। আমরা সালাত আদা করি, সিয়াম পালন করি, হজ সম্পাদন করি, যা কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভালোবাসা এবং তার পুরস্কারের আশা আর তার শাস্তির ভয় নিয়ে আমরা এই কাজগুলো করি। কাজেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই খাস, কিন্তু আনুগত্য বিষয়টি অনেক ব্যাপক। আমরা এ বিষয়টি বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূক্ষ্ম বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, অত্যন্ত গোপন বিষয়, এই বিষয়টি আমাদের বোঝার, উপলব্ধি করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের বোধগম্য করে বিষয়টি যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমাদের জন্য সকল কাজকে সহজ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রতিটা কাজকে তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। একমাত্র তোমার কাছ থেকে পুরস্কারের আশায়, তোমার ভয় ভীতি পরিপূর্ণ ভয়, তোমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা ভালোবাসা রেখে আমরা যেন প্রতিটি কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আনুগত্য একটি ব্যাপক বিষয়। যদি কেউ কোনো বৈধ কাজ করে শুধুমাত্র এজন্য যে কাজটি মুবাহ, বৈধ, আমি উদাহরণস্বরূপ আস্তে আস্তে বিষয়টি নিয়ে আসব। যদি কোনো মুবাহ কাজ, বৈধ কাজ, ইসলামে যে কাজটি বৈধ হালাল কাজ, এমন বৈধ কাজ যদি কোনো ব্যক্তি করে এতে কোনো দুনিয়াবি উপকারিতা আছে এই আশায়, এই কারণে করে না যে কাউকে হালাল হারাম করার অধিকার দিচ্ছে। কেউ কোনো দুনিয়াতে মুবাহ কাজ, বৈধ কাজ করছে, কাউকে হালাল হারামের পাওয়ার দিয়ে নয়, অধিকার দিয়ে নয়, কাউকে ইবাদত করছে এমন নয়। যদি কোনো ব্যক্তি এমন উদ্দেশ্যে কোনো বৈধ কাজ করে, কারো আনুগত্য করে, তাহলে এটাকে ইবাদত বলা হয় না। এটা বৈধ আনুগত্য, এতে কোনো দোষ নেই। এই কাজ যিনি করার আদেশ করছেন, এই কাজটা যিনি করার আদেশ করছেন, তিনি মুসলিম হোক বা কাফের হোক, শাসক হোক বা প্রতিনিধি হোক, বাবা মা হোক, আত্মীয় স্বজন হোক, কোনো আলেম হোক, যদি সে কাজটি মুবাহ কাজ হয়ে থাকে, বৈধ কাজ হয়ে থাকে, তাহলে সেই বৈধ কাজে আনুগত্য বৈধ, এবং এমত অবস্থায় সেই বৈধ কাজে আনুগত্য যিনি করছেন, যার আনুগত্য করছেন, তাকে হালাল হারামের পাওয়ার বা ক্ষমতা দিচ্ছেন না, এমন বিশ্বাস নিয়ে তার আনুগত্য করছেন না। যতক্ষণ না সে কাজে সাধারণ মানুষের কল্যাণ রয়েছে, যতক্ষণ না সেখানে কোনো দোষের কিছু নেই। যেমন উদাহরণস্বরূপ ধরে নেওয়া যেতে পারে, আমরা দেশের আইন যেটি, যেমন ধরে নিন ট্রাফিক আইন আমরা রাস্তায় চলার সময় মেনে চলি কি না? চলি তো, মেনে চলি। এই ট্রাফিক আইন এটি সরকারের আইন, এটি আমাদের জন্য পালন করা জরুরি, আবশ্যক। যদি আমরা এই আইন পালন না করি তাহলে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাব, মানে তৎক্ষণাৎ আমরা কোনো দুর্ঘটনায় পতিত হয়ে আমরা মরে যাব।
এরকম কোনো বৈধ কাজ, বৈধ আইন যেটা, এ আইন যার পক্ষ থেকে হোক না কেন, সে বৈধ আইন পালন করাটা আমাদের জন্য বৈধ। তাকে যাদের আইন পালন করছি তাদের হালাল হারাম করার ক্ষমতা দিয়ে নয়, বরং এখানে আমাদের উপকার আছে, তাই আমরা এই কাজটি করি। এরকম আরও কাজ রয়েছে, যেমন ধরে নিন রাষ্ট্রীয় একটা কর প্রদান, রাষ্ট্রীয় কর প্রদান। এই যে বাজারঘাট ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসায়ী যারা, তাদের পক্ষ থেকে কোনো সরকারকে কোনো রকমের ট্যাক্স বা যারা ব্যবসা করে তারা আমরা ট্যাক্স দিই, এই ট্যাক্স প্রদান সরকারের পক্ষ থেকে এই আইন, এটি আমাদের বা জনসাধারণের জন্য কল্যাণকর, এটি প্রয়োজনীয়, এই অর্থ সরকারের প্রয়োজন রয়েছে। তো এতে উপকার রয়েছে। এই উপকার সাধনের জন্যে এই আইন বাস্তবায়ন, এটি হচ্ছে মুবাহ আইন, বৈধ আইন। এই আইন পালন আমাদের জন্য বৈধ। এরকম আরও উদাহরণ নেওয়া যেতে পারে, যেমন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছেন, আপনাকে সাজেস্ট করেছেন, মানে আপনাকে পরামর্শ দিয়েছেন যা আপনার যে রোগ, যে অসুস্থতা, এই অসুস্থতার জন্য আপনাকে এই কাজ করতে হবে, এই খেতে হবে, এই খাওয়া যাবে না, এভাবে আপনাকে চলতে হবে। এমন কিছু কাজ আপনাকে করতে বললেন যে কাজগুলো করাটা আমাদের জন্য বৈধ, করাটা হালাল হারাম নয়, শরীয়তে নিষিদ্ধ নয়। এবং ডাক্তারের আদেশ পালন করতে গিয়ে ডাক্তারকে আপনি বিশ্বাস করছেন না যে ডাক্তার আপনার জন্য, ডাক্তারকে আপনি হালাল হারামের পাওয়ার দিচ্ছেন, ডাক্তার আপনাকে যেটা খাইতে বলছেন সেটা আপনার জন্য হালাল করছেন, যেটা নিষেধ করছেন সেটাকে হারাম করতেছেন, এমন বিশ্বাস রোগী কখনো করছে না। তাই আমরা আমাদের দুনিয়াবী জীবনে ব্যক্তিগত কোনো কারণে, কোনো উপকারের জন্য বা কারো অনিষ্ট থেকে বাঁচার জন্যে যদি আমরা কখনো এরকম কোনো কাজ করে থাকি যেগুলো বৈধ আনুগত্য, এই বৈধ আনুগত্য করাটা বৈধ। যাদের আনুগত্য করছি তাদের ইবাদত হচ্ছে না, কারণ আমরা তাদেরকে হালাল হারাম হালাল করার, হারামকে হালাল করার বা হালালকে হারাম করার ক্ষমতা আমরা তাকে দিচ্ছি না। কাজেই এটা ইবাদত নয়, এটি হচ্ছে আনুগত্য, সাধারণ আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আনুগত্য আমরা করি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা কামনা করি। যেমন কেউ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি এই লেখাটি, যে লেখাটি আপনাদের সামনে পড়ছি, এটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর একটা অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো তিনি এখানে একটি আয়াত নিয়ে আসছেন। আয়াতটি যে আল্লাহ বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদের অনুসরণ করো। এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আনুগত্য আমরা করি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা কামনা করি, যদি কোনো যেমন কেউ শাসকের আনুগত্য যদি করে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, অথবা পিতামাতার আনুগত্য করে, বা কোনো একজন আলেমের হক সুন্নাহপন্থী আলেমের আনুগত্য করে, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আনুগত্য করার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 59 নম্বর আয়াতে কথাগুলো বলেছেন যে হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। দায়িত্বশীল দুই রকম, এক হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা, তারা, আরেক হচ্ছে আলেমগণ। এই দুই রকম দায়িত্বশীলের আনুগত্য করো। আলেমদের আনুগত্য কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেগুলো করার প্রয়োজন, যে দিনের বিষয়ে যে বিষয়ে আনুগত্য করা তাদের জন্য, আমাদের জন্য জরুরি সেটা, এবং শাসকের আনুগত্য যেখানে সার্বিক কল্যাণ রয়েছে, জনসাধারণের কল্যাণ রয়েছে, এমন বিষয়ে শাসকদের আনুগত্য। এই আনুগত্য যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করে,
শাসকের আনুগত্য করে, পিতামাতার আনুগত্য করে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার আনুগত্য করার জন্য আদেশ করেছেন, এই আনুগত্য আল্লাহ যেহেতু আদেশ করেছে আনুগত্য করার, আল্লাহর আদেশ পালনের নিয়াতে উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এভাবে আনুগত্য করে, তাহলে এটিকে ইবাদত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন, মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন কোনো ব্যক্তির আদেশ পালন নয়, কোনো ব্যক্তিকে হালাল হারাম করার ক্ষমতা দিয়ে নয়। কোনো ব্যক্তির হাতে সার্বিক কল্যাণ নিহিত আছে, কোনো ব্যক্তি তার হাতে সব রকম কল্যাণ রয়েছে, তার হাত সে যা ইচ্ছা তাই করতে পারে, সে ইচ্ছা করলে আমার উপকার করতে পারে, ইচ্ছা করলে আমার ক্ষতি করতে পারে, এবং সে হালাল করার সার্বিক ক্ষমতা রয়েছে, হারাম করার সার্বিক ক্ষমতা রয়েছে। এমন কাউকে কোনো পাওয়ার দিয়ে নয়, এমন কোনো বিশ্বাস কারো উপরে না রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের উদ্দেশ্যে যেখানে মানুষের উপকার রয়েছে, সামাজিক উপকার রয়েছে, সার্বিক কল্যাণ রয়েছে, বা কোরআন সুন্নাহর আলোকে যেটা বৈধ আনুগত্য, মুবাহ কাজে আনুগত্য, বৈধ কাজে আনুগত্য, এমন আনুগত্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের উদ্দেশ্যে যদি করা হয়, তাহলে সেটা আল্লাহর ইবাদত হয়, ওই ব্যক্তির ইবাদত নয়। আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আনুগত্য এবং ইবাদত। যদি তা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের ইচ্ছায় হয়, এটা তখন আল্লাহর ইবাদত হয়, মাখলুকের সৃষ্ট জীবের ইবাদত হয় না। আমরা আমাদের পিতামাতার আনুগত্য করি কি না? করি, পিতামাতার আনুগত্য করি। এর অর্থে নয় যে পিতামাতা আপনার আমার জন্য সার্বিক কল্যাণ তাদের হাতে রয়েছে, তারা ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করাকে হালাল করতে পারেন, বা আল্লাহর হারাম করাকে হালাল করতে পারেন, এই বিশ্বাস নিয়ে কখনো আমরা পিতামাতার আনুগত্য করি না। আর তারা যে কাজে আমাদেরকে আনুগত্য আদেশ করবেন সেটা বৈধ আদেশ, এবং বৈধ আদেশে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের উদ্দেশ্যে যে আনুগত্য করব, সেটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। যদি কেউ কোনো মাখলুকের আনুগত্য এই বিশ্বাস নিয়ে করে যে তাদের মধ্যে কোনো গোপন ক্ষমতা আছে, কোনো ব্যক্তি, কোনো মাখলুক, কোনো সৃষ্টির যদি আনুগত্য করে এই বিশ্বাস নিয়ে যে তাদের হাতে গোপন ক্ষমতা আছে, যে সৃষ্টিতে প্রভাব ফেলতে পারে, সে উপকার বা ক্ষতি করতে সক্ষম, কিংবা তার ইবাদত করলে উপকার হবে, না করলে ক্ষতি হবে, যেমন বর্তমানে কবরের পূজারীরা এই কাজটা করে থাকে। যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস নিয়ে করে, এই বিশ্বাস নিয়ে মাখলুকের, আল্লাহর সৃষ্ট জীবের, কোনো মানুষের যদি কোনো ব্যক্তি এরকম অনুসরণ করে, আজকে যেমন কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারীরা যেমনভাবে করছে, যদি এমনভাবে কোনো ব্যক্তি এই কাজটি করে, যদি কেউ এই বিশ্বাসে তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে, তার মধ্যে গোপন কোনো শক্তি আছে যার দ্বারা সে সন্তান লাভ করতে পারে, বা তার ওই আল্লাহর সৃষ্ট ব্যক্তির মধ্যে এমন কোনো ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে তার রোগকে সারিয়ে নিতে পারে, এমন বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি কোন মানুষের অনুসরণ করে, তাহলে এটি ইবাদত হবে না, এটি হবে শিরকে আকবার, এটি হবে শিরকে আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুত তাওবার 31 নম্বর আয়াতে কথাটি বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় আলেমদেরকে, পাদ্রীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, এবং মাসিহ ইবনে মারইয়ামকে তারা সালিসু সালাসা, তিন রবের এক ইলাহ হিসেবে তারা ধরে নিয়েছে। ওমা উমিরু, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে একমাত্র এক ইলাহের ইবাদত করার জন্যে, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাহু, তিনি পবিত্র, আম্মা ইউশরিকুন, মুশরিকরা আল্লাহর সাথে যাকে শিরক করে তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র। আমরা এই আয়াতকে সামনে রেখে যে কথাটি বুঝবো, বা আল্লামা ইবনে বাজ যে কথাটি বোঝাতে চাইলেন, যে কোনো ব্যক্তির অনুসরণ যদি কোনো ব্যক্তি এরকম উদ্দেশ্যে করে, তাহলে সে শিরক করলো, আনুগত্য করলো না, বরং শিরক করলো। আমরা আমাদের মধ্যেও এ ধরনের অবস্থা আমরা দেখতে পাই। আমরা যদি ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এভাবে ভেবেছে,
আজকে কবর পূজারীরা, পীর পূজারীরা, মাজার পূজারীরা তারা তাদের পীরদেরকে, তাদের আলেমদেরকে তারা এভাবে অনুসরণ করে, যদিও তা শরীয়তে সিদ্ধ নয়, ঠিক নয়। তো তারা শিরক আকবরে জড়িত। আমরা আহলুল হাদিস বলে যারা দাবি করি, আমরা যারা সুন্নাহকে অনুসরণ করি বলে দাবি করি, আমাদের মধ্যেও তাকলিদ নামক, অন্ধ অনুসরণ নামক একটি বিষয়ের মাধ্যমে আমাদের মধ্যেও এরকম কাজ ঘটে যাচ্ছে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। আমরা আলেমদের হয়তো এমন কোন মাসআলায়, এমন কোন বিষয়ে আলেমদেরকে এমনভাবে হয়তো বিশ্বাস করি, আপনি যে আলেমের মাসআলা অনুসরণ করেন, যার কথা আপনি শোনেন, তার মাসআলাটি যদিও কোরআন সুন্নাহর কষ্টি পাথরে 100 নয়, হয়তো 90% ঠিক হতে পারে। মানুষ যেহেতু 99% ঠিক হতে পারে, 99.99% ঠিক হতে পারে, কিছুটা বেঠিক হতে পারে, এই বিশ্বাস রেখে ওই মাসআলায় ভুল হতে পারে, ওই আলেমের গবেষণা ভুল হতে পারে, এই বিশ্বাস রেখে যদি কোনো ব্যক্তি কোনো আলেমের অনুসরণ করে, তাহলে ইহুদি খ্রিস্টানদের এই আচরণ থেকে সে মুক্ত থাকবে। আর যদি ওই আলেমকে আমরা, তিনি যা সিদ্ধান্ত দিয়েছেন সেটা যদি 100 হয়, ভুল ভ্রান্তি মুক্ত, তিনি গবেষণার মাধ্যমে সকল ভুলের ঊর্ধ্বে, এমন যদি বিশ্বাস করি, তাহলে অন্ধ অনুসরণের এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসার মাধ্যমে আমরা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য ধারণ করার কারণে আমাদের মাধ্যমেও এই শিরক ঢুকে যাচ্ছে। যেটা আমি শুরু করলাম, যে বিষয়ে দিয়ে শুরু করেছি, গোপন শিরক, অত্যন্ত গোপন শিরক, কালো পিপিলিকার অন্ধকার রাত্রে মসৃণ পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া যেমন অস্পষ্ট, তার চেয়েও গোপন এই শিরক। কাজেই আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই। হালাল হারাম একমাত্র হালালকে হালাল করতে পারেন, হারামকে হারাম করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনই। আর সেখানে যদি কোনো ব্যক্তিকে আমরা এর পাওয়ার দেই, এরকম বিশ্বাস করি, তাহলে সেটা হবে আনুগত্য নয়, সেটা ইবাদত হবে না, সেটা শিরক হবে। আনুগত্য এবং ইবাদতের মধ্যে পার্থক্য স্পষ্ট বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। প্রত্যেক আনুগত্য ইবাদত নয়, প্রত্যেক আনুগত্য ইবাদত নয়। একটু আগে আমরা যেটা বুঝতে পারলাম, প্রত্যেক আনুগত্য, বৈধ আনুগত্য রয়েছে, হারাম আনুগত্য রয়েছে। বরং প্রত্যেক ইবাদত যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করা হয় এবং যা শরীয়তের সাথে সঙ্গতিপূর্ণ, সেটাই হচ্ছে ইবাদত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আর যদি কেউ কোনো ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে না, বরং লোক দেখানোর উদ্দেশ্যে করে, লোক প্রদর্শনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত করে, খ্যাতি অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি করে, তাহলে এটা ইবাদত করলেও সেটা ইবাদত নয়। ইবাদত করলেও সেটা আর ইবাদত নয়, বরং সেটা রিয়া, শিরকের একটি প্রকার। এটা কখনো বড় শিরক হতে পারে, এটা ছোট শিরক হতে পারে। যেমন মুনাফিকরা করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা-এর 142 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধোঁকার শাস্তি তাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধোঁকার বিপরীতে তাদের যে শাস্তি হওয়ার প্রয়োজন, সে শাস্তি তিনি তাদেরকে দেবেন। ওয়াইযা কামু ইলাস সালাতে, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা সালাতে দাঁড়ায়, কামু কুসালা, অলসতা ভাব নিয়ে দাঁড়ায়, ইরাউনান নাস, তারা সালাতে দাঁড়ায় মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে। আর ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলান, আর তারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে সালাতে দাঁড়ানোর কারণে সালাত আদায় করার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্যই স্মরণ করে। কাজেই যদি কোনো ব্যক্তি এই ইবাদত যদি কোনো ব্যক্তি খ্যাতির উদ্দেশ্যে, খ্যাতি অর্জনের জন্যে, লোক প্রদর্শনের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তাহলে এটি ইবাদত নয়, এটি মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা যেমন করেছিল সেই কাজটি করার কারণে নেফাকি তার মধ্যে রয়েছে। এটি আনুগত্য নয়, মূলত এটি শিরক। এদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমরা যেটা জানি। আবার
এটি ছোট শিরক হতে পারে। যেমন কেউ সৎ কাজের আদেশ কাউকে করেন লোক দেখানোর উদ্দেশ্যে, বা কাউকে অন্যায় কাজ থেকে নিষেধ করেন, হারাম কাজ থেকে নিষেধ করেন, সেটাও লোক দেখানোর উদ্দেশ্যে। ওয়াজ নসিহত করেন মানুষদেরকে দেখানোর জন্যে, বা অনুরূপ কাজ এই ধরনের যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে এভাবে শিরক আসগার হয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খাফা মা খাফা আলাইকুম আশ-শিরকাল আসগর, আমি তোমাদের জন্য সবচাইতে ছোট শিরককে ভয় পাই। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ রাসূল, ওমা শিরকুল আসগর, ছোট শিরক কি হে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বললেন, আর রিয়া, সেটা হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, ইদা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন মানুষদেরকে তাদের কাজের বিনিময়ে দেওয়া হবে, তখন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে মানুষদেরকে দেখানোর জন্যে, যাদেরকে দেখানোর জন্যে তোমরা আমল করেছিলে, তোমরা ওই সব লোকদের কাছে যাও, গিয়ে তাদের কাছে তোমাদের আমলের পুরস্কার খোঁজো, তাদের কাছে গিয়ে দেখো, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তোমরা তাদের কাছে গিয়ে তোমাদের আমলের কোনো পুরস্কার পাও কিনা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এভাবে বলবেন। কাজেই আসুন আমরা ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করছেন 23,630 নম্বর হাদিসে, সৈয়দ তারগিবে এই হাদিসটি এসেছে। কাজেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, আর আনুগত্য মানুষের জন্য হতে পারে। এই বিষয়গুলো আরও স্পষ্ট আমরা করব। কোনো মুবাহ বা শরঈ কাজ যদি কোনো ব্যক্তি এই কারণে করে, যে বিষয়টিকে আমি আরও স্পষ্ট করতে চাচ্ছি, এবং ইবনে বাজ তিনি আরও স্পষ্ট করার জন্য এই কথাগুলো আবারও নিয়ে আসছেন। এভাবে কোনো ব্যক্তি কোনো মুবাহ কাজ বা শরীয়তে যে কাজটি মুবাহ বা শরঈ কোনো কাজ যদি কোনো ব্যক্তি এই কারণে করে যে সেটা ভালো কাজ বা শরীয়তসম্মত, তাতে কোনো উপকার আছে, কিন্তু এতে কোনো জিন বা মৃত ব্যক্তি বা শাসক বা অন্য কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছে না, তাহলে এটি ইবাদত হবে না, বরং তা সাধারণ একটি আনুগত্য। যেমন আমরা একটু আগে জানতে পারলাম, ইবনে বাজ তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য পরামর্শ দিচ্ছেন, এবং রাষ্ট্রীয় কর পরিশোধের জন্য তিনি বলতেছেন, যা দেশ ও জনগণের স্বার্থে নির্ধারিত, অথবা সরকারের এই আইন বাস্তবায়ন করে এই কারণে যে কেউ তা এই কাজগুলো করে শাস্তির ভয়ে অথবা কর্তৃপক্ষের অনিষ্ট থেকে বাঁচার জন্যে, তাহলে এগুলো ইবাদত নয়, এগুলো সাধারণ পার্থিব বিষয়, যেগুলো ইবাদত নামে গণ্য করা হয় না, বা এগুলোকে কেউ ইবাদত বলে না। একইভাবে শাসকদের আনুগত্য বিভিন্ন রকম হতে পারে। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বারবার বলছি, আল্লামা ইবনে বাজের একটি লেখার অনুবাদ আমি করছি, শাসকদের আনুগত্য বিভিন্ন রকম হতে পারে। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজে শাসকের আনুগত্য করেন, তাহলে এটি আল্লাহর জন্য ইবাদত হয়ে যায়। আবার বলছি, শাসকদের আনুগত্য বিভিন্ন রকম হতে পারে। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য শাসকের আনুগত্য করে, তাহলে এটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হয়ে যায়, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে। আর যদি সে শুধু শাসকদের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাদের ভয়ে যদি তাদের আনুগত্য করে, তাহলে তা আল্লাহর জন্য সে করছে না, তাহলে এটি ইবাদত নয়, এতে কোনো সওয়াব নেই। তবে এটি সওয়াব হবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করা হচ্ছে না, এবং এটি শাসকেরও ইবাদত নয়, শুধু অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যেই কেবলমাত্র করা হচ্ছে। কিন্তু যদি কেউ তাদের এই বিশ্বাসে আনুগত্য করে, তাদের আনুগত্য এই বিশ্বাসে করে যে তারা যা হালাল করছে তা হালাল, যা হারাম করছে তাই হারাম, তারা হালাল হারাম নির্ধারণে যথাযথ এবং উপযুক্ত ক্ষমতার অধিকারী শাসকদেরকে যদি এমন বিশ্বাস করে, তাহলে এটি শিরক আকবার, এটি
বড় শিরক। আমরা বিষয়টা আবার স্পষ্ট বোঝার চেষ্টা করব যে শাসকদের আনুগত্য যদি আমরা তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি করি বা মানুষের জনগণের কল্যাণে যদি করি, তাহলে এটি বৈধ হতে পারে, কিন্তু এটি তাদের ইবাদত নয়, আর এখানে পাপ হবে না। পক্ষান্তরে যদি তাদেরকে শাসকদেরকে হালাল করার বা হারাম করার ক্ষমতা দিয়ে যদি তাদের আনুগত্য করে, তাহলে এটি শিরক আকবার হয়ে যাবে। এটি ছিল ইহুদি এবং খ্রিস্টানদের আচরণ। তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের হালাল করা বিষয়গুলোকে তারা মেনে নিয়েছিল, তাদের হারাম করাগুলোকে তারা হারাম মেনে নিয়েছিল, তাদের হারাম করা বিষয়গুলোকে তারা হারাম হিসেবে ধরে নিয়েছিল। তাওরাত এবং ইনজিলের মধ্যে যদিও সেগুলোকে করতে নিষেধ করা হয়েছিল, শরীয়তের বিপরীতে যদিও সে কাজগুলো হয়ে থাকে, তারপরেও তারা ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের এই কাজগুলো করার কারণে তাদের হারাম করাকে যদিও শরীয়তে সেটা হালাল, আবার তাদের হালাল করার কারণে যদিও সে শরীয়তে সেটা হালাল, কাজেই তাদের উল্টোটা শরীয়তে বিপরীত সিদ্ধান্ত, তাদের মানার বিপরীত সিদ্ধান্ত দেওয়ার কারণে তাওরাত ইনজিলে তার বিরুদ্ধে বক্তব্য থাকার পরেও তাদের আলেমদের অনুসরণ তারা করেছিল, তারা সেই শিরক আকবার করেছিল। এই কাজ যদি এরকম বিশ্বাসে আমরা যদি শাসকের অনুসরণ করি, কোনো আলেমের অনুসরণ করি, তাহলে এটি শিরক আকবার হয়ে যাবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম, একটু আগে আমরা যে আয়াতটি শুনলাম, কারণ তারা হালাল হারামের নির্ধারণ আল্লাহর পরিবর্তে তারা তাদের আলেমদের থেকে তারা গ্রহণ করেছিল, যদিও তা আল্লাহর শরীয়তের পরিপন্থী। তারা মানুষের কথা অনুসরণ করেছে এবং আল্লাহর কিতাবকে তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এভাবে তারা কুফরিতে পতিত হয়েছে, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছে সেটা তারা হালাল মনে করেছে এবং মানুষের আদেশকে আল্লাহর আদেশের ওপর প্রাধান্য দিয়েছে, তাদেরকে বড় করে দেখেছে এবং বিশ্বাস করেছে যে তারা ভুল করে না, তারা সকল ভুলের ঊর্ধ্বে। আর যদি কেউ কোনো শাসকের নাফরমানিতে তাদের আনুগত্য করে, কিন্তু সে এই বলে না, কোনো পাপের কাজে যদি কোনো ব্যক্তি শাসকের অনুসরণ করে, কোনো পাপ কাজে, কথাটা বোঝার চেষ্টা করব, কোনো পাপের কাজে যদি কোনো শাসকের অনুসরণ করে, এই বিশ্বাস করে যে হালাল হারাম তারা নির্ধারণ করার ক্ষমতা রাখে না, শুধু দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য শাসকদের অনুসরণ করে, নিজের প্রবৃত্তির অনুসরণের কারণে বা শাসকদের থেকে স্বার্থ হাসিলের জন্যে যদি কোনো ব্যক্তি এমন ধরনের কোনো কাজ করে, তাহলে এটি ইমানের দুর্বলতা। এবং এতে যেহেতু শাসকদেরকে হালাল হারামের ক্ষমতা দেয় নাই এবং তারা কল্যাণ এবং অকল্যাণ করার ক্ষমতা রাখে না, শুধুমাত্র দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য যদি কেউ শাসকের অনুসরণ করে আনুগত্য করে, তাহলে এটি শুধুমাত্র কাবিরা গুনাহ হবে, এটি শিরক হবে না এবং এটি ইমানের দুর্বলতা। তিনি এমনটি বলেছেন, যেমন কোনো শাসকের আদেশে কাউকে অন্যায়ভাবে, যদি কোনো ব্যক্তি কোনো শাসকের আদেশে কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, কাউকে মারধর করলো বা এরকম অন্যায় কাজ করলো, এই আশায় যে শাসকের অনুসরণ করার কারণে তার পদোন্নতি হবে, তার বেতন বৃদ্ধি পাবে, তার দুনিয়াবী স্বার্থ হাসিল হবে, তাহলে এজন্য সে ব্যক্তি পাপিষ্ঠ হবে, বড় পাপ হবে, কাবিরা গুনাহ হবে। কিন্তু শাসকদের আবেদ বা দাস হিসেবে শাসকদেরকে আল্লাহর শরীক হিসেবে সে স্থাপন করছে না, যে কারণে সে মুশরিক নয়, কিন্তু সে বড় পাপী। আমরা এই বিষয়টি এটাই আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এই বিশ্বাসে যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করে, হত্যা করে, তাহলে এবং সে যদি বলে যে আমার শাসক যা আদেশ করেছে, যা আদেশ দেয় তা অবশ্যই বৈধ, এবং আমার শাসক যা নিষেধ করে তা অবশ্যই ঠিক নয়, সে যেটা বৈধ, যেটা আদেশ করে সেটাই ঠিক, সেটাই বৈধ, সেটাই উপকারী এবং সেটা একবারেই আমাদের জন্য বিধান চিরন্তন, আর যেটা নিষেধ করে সেটা অবশ্যই ঠিক নয়, আর যেটা আদেশ করে সেটা অবশ্যই ঠিক, এমনভাবে যদি কোনো ব্যক্তি বলে, তাহলে সে অবশ্যই কুফরি করলো, শিরক আকবার করলো। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং সুন্নাহর পরোয়া যদি না করে
আমরা আমাদের সাথে বিষয়গুলো মিলিয়ে নেব। যদি আমরা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পরোয়া না করে, তার রাসূলের সুন্নাহকে পরোয়া না করে যদি আমরা ইচ্ছামতো যদি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি কোনো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকৃত যেসব পাপের কাজ রয়েছে, এমন পাপ কাজ যদি আমরা করি, যদি সেখানে আমরা বিশ্বাস করি যে এটা করতেই হবে, না করলে উপায় নেই, করতে হবে, করাটা বৈধ, এরকম করা বৈধ চিন্তা করে যদি কোনো ব্যক্তি পাপ কাজে জড়িয়ে যায়, তাহলে সে শিরক করলো। আর যদি কোনো ব্যক্তি এই বিশ্বাসকে করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন অবশ্যই সেটা নিষেধ, যেটা আদেশ করেছেন সেটা অবশ্যই সেটা করা ঠিক, কিন্তু দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে সে কাবিরা গুনাহ করলো, বড় পাপ করলো, এটাই চূড়ান্ত, এটাই স্পষ্ট। আসুন আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এই হচ্ছে আনুগত্য এবং এবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, আর আনুগত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, তার রাসূলের জন্যে, পিতামাতার জন্যে, শাসকদের জন্যে, আলেমদের জন্যে। সকল আনুগত্য ইবাদতে পরিণত হবে যদি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেগুলো রয়েছে, সেই ইবাদত বাদ দিয়ে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ সত্ত্বেও করি, আর সেটা আল্লাহর ভয় নিয়েই করি, যদিও ভয় আছে কিন্তু নিষেধ কাজগুলো করছি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি আছে তারপরে করছি, তাহলে সেখানে আমাদের দ্বারা কাবিরা গুনাহ হবে, বড় পাপ হবে, এতে আমরা মুশরিক হব না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিষয়গুলো আমাদেরকে তার রাসূল এবং তার যে আদেশ নিষেধ যে বিষয়গুলো রয়েছে, এই স্পষ্ট এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয়টি আমাদের বোঝার তৌফিক দান করুন। আশা করি আমরা বুঝতে পেরেছি ইবাদত কাকে বলে, আনুগত্য কাকে বলে। ইবাদত একমাত্র আল্লাহর জন্যে, আনুগত্য সকলের জন্যেই, কিন্তু সকলের জন্য বৈধ, সকলের জন্য আনুগত্য আল্লাহর সন্তুষ্টির জন্য করলে সেটা ইবাদতে পরিণত হবে। আর যদি মানুষের সন্তুষ্টির জন্য করি আর সেটা শরীয়তে যে নিষিদ্ধ থাকে, তাহলে সেটা কাবিরা গুনাহ হবে। যদি কাউকে হালাল হারাম করার পাওয়ার না দিয়ে করি, আর যদি কাউকে হালাল হারাম করার ক্ষমতা দিয়ে যদি করি, তাহলে সেটা শিরক আকবার হয়ে যাবে। কাজেই আমরা এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা সালাত আদায় করব, সিয়াম পালন করব, হজ সম্পাদন করব, আল্লাহ রাব্বুল আদেশ যেগুলো পালন করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে করার চেষ্টা করব। কোনো ব্যক্তির উদ্দেশ্য নয়, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, সামাজিক কোনো পদবীর উদ্দেশ্য নয়, কোনো দুনিয়াবী স্বার্থে নয়, বৈষয়িক কোনো উদ্দেশ্য নয়। এমন উদ্দেশ্য থেকে বিরত থেকে যদি ইবাদতগুলো করি, তাহলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো তিনি আমাদের পক্ষ থেকে কবুল করবেন। আর যদি আমরা এই ইবাদতগুলো দুনিয়াবী কোনো স্বার্থে করি, তাহলে অবশ্যই আমরা শিরক করব। শিরক হচ্ছে আজকাল যদিও ইহুদি খ্রিস্টানদের মতো আমরা শিরক করছি না, যদিও হিন্দুদের মতো আমরা শিরক করছি না, যদিও আমরা পীর পূজারীদের মতো শিরক করছি না, যদিও আমরা মাজারে মান্নত করছি না, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে যদি আমরা মান্নত করছি না, যদি এসব অন্যায় না করে থাকি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে আমাদের যে শিরক হওয়ার সম্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি, তাহলে আমাদের ইবাদতে শিরক হবে, ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূক্ষ্ম বিষয়টি বুঝে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم
وانصرهم على عدوك عدوهم اللهم من على الكفرة الذين صدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خلف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين يا رب العالمين আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে শিরক সম্পর্কে সূক্ষ্ম যে জ্ঞান সেটা দান করুন। ইবাদতের পূর্ব মুহূর্তে যেন আমরা সাবধান হয়ে সতর্ক হই, আমাদের ইবাদত যেন একমাত্র তোমার উদ্দেশ্যে হয়, এরকম নিয়াত, এরকম ইচ্ছা, দৃঢ় প্রত্যয়, মনের আশা বাসনা নিয়ে যেন আমরা তোমার ইবাদত শুরু করি। হে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সকল শিরকের যত দিক রয়েছে সেগুলো থেকে দূরে থাকা তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, হে আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আমরা সকলে জানি মসজিদের কাজ চলছে, এই একমাত্র একটি মসজিদ সহিহ সুন্নাহ ভিত্তিক এই মসজিদের পরিবারভুক্ত আমরা সকলেই মসজিদের বাকি কাজ সম্পন্ন করার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব এই বাকি কাজ সম্পন্ন করার জন্য আর্থিকভাবে এগিয়ে আসা উচিত, আমাদের সকলের কর্তব্য আমি মনে করি। কাজে আমরা এই মসজিদের বাকি কাজ সম্পন্ন করার জন্য আমরা আর্থিকভাবে এগিয়ে আসবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই মসজিদকে আমরা আবাদ করব, আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আমাদেরকে এই মসজিদের সার্বিক কল্যাণে, সার্বিক উন্নয়নের কাজে শরীক হওয়ার এগিয়ে আসা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আমি যে আলোচনাটি করলাম, এই আলোচনা শুনে কেউ বাইরে বের হয়ে কথা বলবো না যে খতিব সাহেব সরকারের আনুগত্য করার জন্য বললেন, এ কথা কখনো বলবেন না। কারণ আমি যে লেখাটি পড়েছি পুরোটাই ইবনে বাজের অনুবাদ থেকে করেছি এবং বৈধ কাজে, শরীয়ত ভিত্তিক বৈধ কাজে অনুসরণের জন্য, অনুসরণ করাটা ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করলে, আল্লাহ সন্তুষ্টির জন্য, যেহেতু মানুষের কল্যাণ সেখানে নিহত রয়েছে, আমি এই কথাটি বলতে চেয়েছি এবং এটা ইবনে বাজ এই কথাটি বলতে চেয়েছেন। আর হারাম কাজ থেকে তো সর্বদা বিরত থাকার চেষ্টা করতে হবে, ঘৃণা করতে হবে। আল্লাহ বলে আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন। রাহিমাকুমুল্লাহ। ইন্না লা'মুরকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ওয়া ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আযাল্লা তাম্মাম আকবার।